তাহলে শ্রী গৌরাঙ্গের দুটি পদ বলছে, দুটো পা থাকলে, দুটো হাত থাকলে, দুটো কান থাকলে তাকে মানুষ বলা যাবে না। রাস্তা দিয়ে এমন মানুষ চলে যায় যাকে দেখে মায়েরা উলুধ্বনি, শঙ্খধ্বনি, হরিধ্বনি করেন, সুস্বাগতম বলেন। তিনি গেলেন, তার দুটি হাত, দুটি পা, দুটি কান, দুটি চোখ। আবার পরক্ষণে রাস্তা দিয়ে আরেকজন মানুষ চলে যায়, মায়েরা তাদেরকে কটাক্ষ করে বলেন চরিত্রহীন, লম্পট। তাহলে দুজনেই মানুষ। মহাজন বলছিল একজন মানুষ, যার মধ্যে মানুষ বর্তমান তিনি মানুষ, আর যার মধ্যে সেটা বর্তমান নেই সে রঙের ফানুস মাত্র, একটা গ্যাসের বেলুন মাত্র। বললো যতক্ষণ পর্যন্ত তোমার মধ্যে মনুষ্য সমাজের উন্নত জীববৈচিত্র্য পরিলক্ষিত না হয় ততক্ষণ পর্যন্ত তোমাকে মানুষ বলে গণ্য করা যাবে না। তাই যদি হতো, দেখবেন যখন একটা বাঘের পেট থেকে একটা বাচ্চা হয় তখন বাঘের বাচ্চা হয়ে জন্ম নেয়, যখন একটা বানরের পেট থেকে বাচ্চা হয় বানরের বাচ্চা হয়ে জন্ম নেয়। কিন্তু যখন মানুষের একটা সন্তান হয় তাকে মানুষের বাচ্চা কেউ বলে না। কেন? আমরা যখন আজও পর্যন্ত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণবদের চরণে আমরা হাত দিয়ে প্রণাম করি, বাবা মাকে প্রণাম করি, তখন আমাদের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে বলে বাবা মানুষ হও। কেন মানুষ নই? বললো মানুষ তুমি, কিন্তু মানুষের যে প্রকৃত বৈশিষ্ট্য সেটা তোমাকে অর্জন করতে হবে। তাহলে বৈষ্ণব মহাজন সে কথাই বললেন, দুটি পদ যার ধন সম্পদ। সম্পদ বলতে আমরা কি বুঝি মায়েরা? অনেকগুলো গাড়ি আছে, কয়েকতলা বাড়ি আছে, ব্যাংক ব্যালেন্স আছে, এটা কিন্তু সম্পদ নয়, এটা অনিত্য। সবকিছু জগৎ সংসারে বিলীন হয়ে যাবে। যেমন খালি হাতে আমরা এসেছিলাম, খালি হাতে আমাদের চলে যেতে হবে, থাকার কোনো উপায় নাই। কিন্তু মহাপ্রভু প্রশ্ন করছেন রায় রামানন্দকে, রামানন্দ সম্পত্তির মধ্যে জীবের কোন সম্পত্তি গণি? কৃষ্ণ প্রেম আছে যার সেই বড় ধনী, তাই গৌর হরি বল। তাহলে সম্পত্তি যদি থাকতে হয়, যাদের মধ্যে কৃষ্ণ ভক্তি আছে সেটাই সব থেকে ধনী লোক, হরি বল। এবার মহাজন কি বলছেন? শ্রী গৌরাঙ্গের মধুর লীলা, উলুধ্বনি মারা, উলুধ্বনি। জানি করেন প্রবেশিলা শ্রী গৌরঙ্গে মধু জানি করে প্রবেশিলা হৃদয়নি মল ভেল হৃদয়নি মল ভেল তার হৃদয়ে নির্মল করে তাহলে শ্রী গৌরাঙ্গের মধুর লীলা যার কারণে প্রবেশিলা। তাহলে আজকে যেসব মায়েরা বসেছেন এই আসনে উপবেশন করেছেন, আর যারা আসেননি তাদের কি কাজ হবে না? বললো কাজ হবে, একটু তফাৎ হবে। দামি কোম্পানির ওষুধ দিনের বেলা খেলে যে কাজ হবে রাত্রেবেলা খেলে একই কাজ হবে। যে জেনে খাবে যে কাজ হবে, না জেনে খেলেও সেই কাজ হবে মায়েরা। আমি যদি 100 বার আপনাদেরকে বলি আপনারা দুগ্ধ পান করুন, তাহলে যতক্ষণ না পান করবেন ততক্ষণ শরীরে পুষ্টি হবে না। কিন্তু যদি আমি একবার বলি মায়েরা হরি বলুন, ও বলুন ছায়ার না বলুন, তাতে কোনো কিছু যাবে না, আসবে না। ওই যে প্রবেশ করলো শ্রবণহি মঙ্গলম হৃদয় গৌর হরি হরি বল, এই যে বললাম, এই যে শ্রবণ করলেন শুনলেই মঙ্গল। তাই বলছেন শ্রী গৌরাঙ্গের মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা।
তাহলে কলিযুগের মাটিতে কার কর্ণে প্রবেশ করলো? হরি বল। তাহলে হরিবাসরে আমরা এলাম হরিকথা কৃষ্ণকথা আস্বাদন করতে, কিন্তু সবাই আমরা ভগবানের কৃপা নিয়ে যেতে পারবো না। আমরা এসেছি ভগবানের কৃপা নিয়ে যাওয়ার জন্য, কিন্তু নিয়ে যেতে পারবো না। কারণটা কি? কারণটা একটাই সূত্রটা মনে রাখতে হবে। যদি পেতে চাও কিছু, আগে মাথা করো নিচু। ভগবানের কাছ থেকে যদি আমরা ভগবানের করুণা নিতে চাই, তাহলে আগে আমাদের মাথাটাকে নিচু করতে হবে। কি মায়েরা, যত গন্ডগোল তো আমাদের চাড় করা কপালে, নাকি? এখানে যা লেখা আছে সারা জীবন ধরে তাই হবে। তাহলে যেখানে ক্ষতস্থান সেখানে ওষুধটা লাগাতে হবে, নাকি? ক্ষতস্থানটা কোথায়? ক্ষতস্থানটা এখানে। তাহলে যত বাধা বিপত্তি, যত মান খ্যাতি যশ, সবকিছু এখানে আমাদের লেখা আছে। তাহলে সেই কপালটাকে সুন্দর করতে গেলে, ভালো করতে গেলে আমাদের দরকার কি? এই ক্ষতস্থানে আগে লাগাবো কি? এই হরিবাসরে এসে প্রথমে আমাদের প্রণাম করতে হবে। প্রণাম 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 সর্বশাস্ত্রে কয়, নিজের ভালো হইল অপরের আয়ুতি ক্ষয়। বর্তমান দিনের মানুষ আর প্রণাম করতে চায় না। দেখবেন খোঁজ নিয়ে, যে বাড়ির মা সকালে উঠে ছড়া ঝাড় দিয়ে তুলসী মঞ্চে প্রণাম করেন, শ্বশুর শাশুড়িকে প্রণাম করেন, স্বামী দেবতাকে প্রণাম করেন, সেই বাড়ির সেই মায়ের গর্ভে সন্তান কোনোদিন উচ্ছৃঙ্খল হবে না, হবে না। ভাগবত বলছেন সেই বাড়ির মেয়ে কোনোদিন অধঃপতনে যাবে না। তার জন্য যেখানে যাবে আপনার মাথাটা, তার জন্য আপনার গর্ব হবে, আপনি মাথা উঁচু করে চলতে পারবেন ওই একটা প্রণামের জন্য। তাহলে আজকে হরিবাসরে এসেছি যে ভগবানের কৃপা নেব, সেই জন্য আগে মাথাটা নোঙাতে হবে। ওই একটা প্রণাম করলে কি হবে? একটা প্রণাম করলে এই প্রণামটা কত সমস্ত ভগবানের চরণে চলে যাবে। একটু লক্ষ্য করুন মায়েরা, আর এটা সাধারণ কোনো ধুলো নয়। বৈষ্ণব মহাজন কি বলছেন? ওগো ধুলা নয়, ধুলি নয়, গোপী পদ রেণু। ধুলো নয়, ধুলি নয়, গোপী পদ রেণু। ধুলা নয়, ধুলি নয়, গোপী পদ রেণু। ধুলো নয়, ধুলি নয়, গোপী পদ রেণু। যে ধুলা মাখিয়াছিল নন্দের ঘরের কালি, ধুলা মাখিয়াছিল নন্দের ঘরের। ধুলা মাখরে মাখরে, ধুলা মাখরে মাখরে, ধুলা মাখরে মাখরে, মাখরে মাখরে। মাগলে অঙ্গ শীতল হবে, মাখরে মাখরে, মাগলে অঙ্গ শীতল হবে, মাখরে মাখরে, মাগলে অঙ্গ শীতল হবে, মাখরে মাখরে, মাগলে অঙ্গ শীতল হবে। হরি 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 বল, আই গৌর হরি মাখরে মাখরে মাখরে, ধুলা মাখরে মাখরে, মাখরে মাখরে, মাখরে মাখরে। তাহলে আসন টাকার পরীক্ষিত মহারাজের আসন, তার অনুমতি নিতে হবে। হরি বল মায়েরা, পরীক্ষিত মহারাজের আসন একটু ভালো করে লক্ষ্য করুন। ক্ষীরোৎসাহী ভগবান বিষ্ণুর নাভিকমল থেকে একটা পদ্ম ফুল উঠে গেল, আর পদ্ম ফুলের উপরে আছে সৃষ্টিপতি ব্রহ্মা। তাহলে বিষ্ণুর পুত্র ব্রহ্মা, ব্রহ্মার পুত্র অত্রি, অত্রির পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরবা, পুরুরবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র পজিশন, পজিশনের পুত্র মনুষ্য, মনুষ্যের পুত্র চারুপল, চারুপলের পুত্র শূদ্র, শূদ্রের পুত্র বহুরব, বহুরবের পুত্র সমজাতি, সমজাতির পুত্র অসমজাতি, অসমজাতির পুত্র রুদ্রাক্ষ, রুদ্রাক্ষর পুত্র হৃদেশু, হৃদেশের পুত্র হস্তিনাম, হস্তিনামের পুত্র রেভি, রেভির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তর পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষু, ইক্ষুর পুত্র সম্বরণ, সম্বরণের পুত্র সুধনু, সুধনুর পুত্র সহদ্র, সহদ্রের পুত্র চবন, চবনের পুত্র কৃতি, কৃতির পুত্র উপর্যীবসু, উপর্যীবসুর পুত্র জরাসন্ধ, জরাসন্ধর পুত্র সহদেব, সহদেবের পুত্র ফুকু, ফুকুর পুত্র জম্বু, জম্বুর পুত্র সুরত, সুরতের পুত্র বিদুরথ, বিদুরথের পুত্র
পুত্র আজুকায়ু, আজুকায়ুর পুত্র অক্রধন, অক্রধনের পুত্র দেবতিথি, দেবতিথির পুত্র ঋক, ঋকের পুত্র দিলীপ, দিলীপের পুত্র প্রতীপ, প্রতীপের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্রবীর্য, বিচিত্রবীর্যের পুত্র পাণ্ডু, পাণ্ডুর পুত্র অর্জুন, অর্জুনের পুত্র অভিমন্যু, আর অভিমন্যুর পুত্রের নাম হলো প্রেম সে বলো পরীক্ষিত মহারাজ কি। তাহলে এখানে একবার প্রণাম করবেন, সাক্ষাৎ ভগবান গোবিন্দ বিষ্ণুর চরণে চলে যাবে। এটাকে জানতে হবে। হরি বল। যদি ভগবানের থেকে কিছু পেতে চাই, আগে সেই কর্মটা করতে হবে মায়েরা। এইবার মহাজন শেষে বলছেন কি, মহাজন শেষে বলছেন যে তুমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যাই কিছু করে বেড়াও না কেন, তোমার দিনান্তে একবার তোমার গৌরাঙ্গের নাম বলতে হবে। ও গো গৃহেতে বা মনেতে থাকো, গৌরাঙ্গ বলিয়া ডাকো, ও গো মনেতে বা গৃহে হরি 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 হব বুড়া গৌর বলে ডাকো, দাস নরোত্তম মাগে তার সঙ্গ, দাস নরোত্তম দাসী মাগে নরোত্তম কেঁদে বলে, নরোত্তম কেঁদে বলে, ডাকো বেছে আঁকি জলে, দাসী নরোত্তম দাস কেঁদে বলে, ডাকো দুটি আঁকি জলে, দাসী নরোত্তম কেঁদে বলে, দাস নরোত্তম দাস কেঁদে বলে, দাস নরোত্তম দাস কেঁদে বলে, ভোলাম দাস নরোত্তম দাস কেঁদে বলে, দাস নরোত্তম দাস কেঁদে, দাস নরোত্তম দাস কেঁদে বলে। হরি বল। এটা নরোত্তম মাগে তার সঙ্গ গো, ও ও দাসী নরোত্তম দাসে পাবে চন্দর, আসে নরোত্তম মাগে তার সঙ্গ গো, ও দাস নরোত্তম দাস পাবে চন্দর, নরোত্তম উদ্ধনে মারা উদ্ধনে হরি 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 নরোত্তম দাস পাবে চন্দর। ओ ओ प्रेम से बोलिए भाई निताई चाँद की।